ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালোই আছো। সামনেই রথযাত্রা উৎসব, আর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমার ছোট্ট বন্ধুরা রথযাত্রার ছবি আঁকতে পারবে না তা তো হতে পারে না। তোমাদের শেখাবো রথযাত্রার ছবি কিভাবে সহজ করে আঁকতে হয়, তা শেখাবো ইংরেজির ইউ দিয়ে। দেখো, এইভাবে দুটো ইউ আঁকতে হবে, একটা সোজা করে আর একটা উল্টো করে। এই দুটোকে দিয়ে কিভাবে রথযাত্রার ছবি অঙ্কন করা হচ্ছে তোমরা লক্ষ্য করো এবং আমার সাথে ধীরে ধীরে আঁকার চেষ্টা করো। দেখবে খুব সহজেই তোমরাও আঁকতে পারছো। তোমরা লক্ষ্য করো কিভাবে আমি আঁকছি এবং এইভাবে তোমরা আমার সাথে আঁকার চেষ্টা করো। দেখো, ইউটাকে দিয়ে কিভাবে আমি একটি রথ অঙ্কন করা হলো। খুবই রথের মধ্যে প্রভু জগন্নাথ দেব বসে আছে। এবার আরেকটি যে ইউ, সেই ইউটি দিয়ে আমি একটি মানুষ বা ছেলে অঙ্কন করব যে রথটা টেনে নিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলাতে প্রায় সবাই এরকমভাবে রথ টানতাম আমাদের খেলার ছলে। তোমরাও এখনও করো। রথকে এইভাবে রথযাত্রার দিন আমরা টেনে নিয়ে যাই সুন্দর করে সাজিয়ে। সেই রকমই আজকের একটি চিত্র আমি তোমাদের অঙ্কন করা শেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো এবং ধীরে ধীরে তোমরা আমার সাথে আঁকার চেষ্টা করো। দেখবে খুব সহজেই তোমরাও আঁকতে পারবে। তাহলে দেখতে পেলে দুটো ইউ, একটি সোজা ইউ এবং একটি উল্টো ইউ দিয়ে কিভাবে আমরা রথযাত্রার ছবি আঁকলাম। এবার এর ব্যাকগ্রাউন্ডে একটি আমরা সহজ সিনারি যোগ করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, দূরে বাড়ি হবে। খুবই সহজ করে তোমাদের জন্য নিত্য নতুন আঁকার বিভিন্ন কৌশল আমি সহজ থেকে সহজতর উপায়ে নিয়ে আসার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো এবং ধীরে ধীরে তোমরা আঁকার চেষ্টা করো। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন টিপে রাখবে। তাহলে তোমাদের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হবে। আমি প্রতিদিন সকাল 9টার সময় আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন আঁকার কৌশল নিয়ে আসি। আর যারা পুরনো আছো তারা তো জানোই, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তারাও আঁকার আনন্দ উপভোগ করতে পারে। এবারে আমরা ছবিটিতে রং করছি। রং করার জন্য আমি ওয়াটার কালারের ব্রাশ পেন ব্যবহার করেছি। তোমরাও চাইলে এই রংটি ব্যবহার করতে পারো, নতুবা তোমাদের পছন্দ মতো অয়েল প্যাস্টেল বা যে কোনো কালার তোমরা ব্যবহার করতে পারো। দেখো কত সহজেই একটি রথযাত্রার চিত্র অঙ্কন হয়ে গেল।
তোমরা ধীরে ধীরে রঙগুলো এইভাবে আঁকার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তুমিও রং করতে পারবে। আমি এখানে সময়ের সুবিধার জন্য তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। রং করার ক্ষেত্রে যেখানে অন্ধকার সেখানে গাঢ় রং, আর যেখানে আলো সেখানে হালকা রং ব্যবহার করা হচ্ছে। একটি ছবিতে আলো ছায়া যত সুন্দর করে তুমি ফুটিয়ে তুলবে, সেই ছবির সৌন্দর্য আরও গভীরভাবে প্রকটিত হবে। তোমরা লক্ষ্য করো এখানে আলো ছায়াটা কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং ধরে ধরে তোমরা আমার সাথে আঁকো। রথযাত্রা আমাদের একটি প্রিয় উৎসব। এই দিনে প্রভু জগন্নাথ দেব রথের উপর আরোহণ করে তার ভক্তদের আশীর্বাদ দেন। তো এই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের ছোট্ট বন্ধুদের রথযাত্রার চিত্র কিভাবে সহজ করে আঁকানো যায় তার একটি কৌশল আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তারাও আঁকার আনন্দ উপভোগ করতে পারে। সবাই ভালো থাকবে। সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরাও তোমাদের প্রিয় রথকে রথযাত্রার দিন এইভাবে সাজিয়ে তুলবে এবং তার সাথে সাথে রথযাত্রার একটি সুন্দর ছবি আঁকবে, এই আশা রাখি। ধন্যবাদ।